রহমানির আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি মূলা নিরামিষ রান্না করব। তো এখানে আমি কি দিছি দেখতেই পাচ্ছেন, শুকনো মরিচ, লবণ, তেজপাতা, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম। দেবো কাটা কালো জিরা, এখন দেবো পেঁয়াজ কুচি, এখন দেবো একটা টমেটো, দেবো আদা রসুন বাটা 1 চামচ, দেবো মরিচ, হলুদ, ধনিয়া, জিরা একসঙ্গে বাটা। এখন পানি টুক দিয়ে আমি 10 মিনিট মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, মশলা আমার কষানো শেষ, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন দেব কেটে রাখা মূলা, আমি আগে থেকেই ধুয়ে নিয়েছি। এখন বন্ধুরা কি বলে, মূলা পোড়া পোড়া, দক্ষিণবঙ্গের রান্না। তা কার কার এই ধরনের রান্না পছন্দ, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমাকে। আমাদের খুব ফেভারিট একটা তরকারি, এভাবে আমরা রান্না করে খেয়ে থাকি। বন্ধুরা, কষানো আমার হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে। এখন দেবো আমি গরম পানি, অল্প পানি দেবো যাতে শুকনো শুকনো করব। এইভাবে রান্না করে খেয়ে দেখেন বন্ধুরা, অনেক টেস্ট। মাছের চেয়ে এই সবজি অনেক স্বাদ হয়। সবজি অনেকেই খায় না, কিন্তু আমরা সবজি খুবই পছন্দ করি। সবসময় বলি যে আমরা সবজি অনেক পছন্দ করি, তো আমাদের সবজি লাগিয়ে আমরা এইভাবে সবজি, যে কোনো সবজি সুন্দর করে রান্না করে খেতে পারি। দেখছেন বন্ধুরা, কালারটা কত সুন্দর আসছে, একদম টাটকা টক টক একটা কালার আসছে, হেভি সুন্দর দেখতে। খেতেও ভারী মজা হবে। তার কথা বাড়াবো না, পরে আবার দেখাচ্ছি। এখন দেবো আমি ধনিয়া পাতা কুচি। বন্ধুরা, হয়ে গেল আমার মূলা পোড়া পোড়া। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। বন্ধুরা, রান্নার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, বেশি বেশি করে শেয়ার দিবেন, লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদের উদ্দেশ্যে বলি, আপুরা ভাইয়েরা অসংখ্য ধন্যবাদ। যারা করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন। তো আমার মতো এই ধরনের রান্না কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। খুব টেস্টি এটা খাবার, হেভি টেস্ট। এভাবে রান্না করে আপনারাও খেয়ে দেখতে পারেন। দক্ষিণবঙ্গের রান্না মূলা পোড়া পোড়া। তো এখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।